আগামীকালকের উচ্চ মাধ্যমিকে তোমাদের থার্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট রয়েছে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট রেখেছো। যেমন আর্টসের স্টুডেন্ট কিংবা বায়োসায়েন্সের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে প্রায় এই ভূগোল সাবজেক্টটা রাখো একটা স্কোরিং সাবজেক্ট। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে প্রত্যেকটি অধ্যায়ের একদম শেষ রাতের প্রস্তুতি হিসাবে যে কোশ্চেনগুলো তোমাকে পড়ে যেতেই হবে, সেই ধরনের কিছু কোশ্চেন শেয়ার করে দিচ্ছি। এবং প্রয়োজনের সুবিধার্থে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা পিডিএফও পেয়ে যাবে। সেই পিডিএফটা অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করতে হবে, কারণ পিডিএফে কিন্তু যে সমস্ত অ্যাডভান্স স্টুডেন্টরা বেশি সংখ্যায় কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে চাইছো, তারা সেই পিডিএফ থেকে পাবে। তবে যারা মোটামুটি শেষ রাতের প্রস্তুতিতে বাজিমাত করতে চাইছো, তারা কিন্তু আমি যে কোশ্চেনগুলো বলছি চ্যাপ্টার ধরে ধরে একটু তোমরা শুনে নাও, দেখবে এক রাত্রে পরেও মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন পাচ্ছ। তো চলো, প্রথমে দেখো আমি জনবসতি অধ্যায়টা থেকে তোমাদের জন্য যে কোশ্চেনগুলো নিয়ে এলাম। মোটামুটি প্রথম কোশ্চেনটা দেখো, জনবসতির একটি সামাজিক যে উপাদান সেটা কি না পরিবার। এখানে যে অপশনগুলো রয়েছে, চারটে করে অপশন যেমন থাকবে সেরকমই আছে, তার মধ্যে সঠিকটাই বলছি যাতে করে ভিডিওটা মোটামুটি লং না হতে পারে। এবার দেখো, সিবিডি এর মূল বৈশিষ্ট্যটা কি? উন্নত পরিবহন। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম মেগা সিটি কোনটি? সেটা টোকিও, সবাই জানো জাপানের টোকিও শহর। নেক্সট কোশ্চেন, প্যাট্রিক গেডেস কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন? তিনি ছিলেন নগর পরিকল্পনা বিষয়ে। নেক্সট কোশ্চেন, নগরায়ণ বলতে কি বোঝায়? যদি একটা সংক্ষিপ্ত কথায় বা দু তিনটা ওয়ার্ডে বলতে হয়, সেটা কিন্তু শহরের প্রসার। পরের কোশ্চেন দেখো, রৈখিক বসতির একটা বৈশিষ্ট্য বলো। না রাস্তার ধারে ধরে মোটামুটি বসতি হবে। নেক্সট কোশ্চেন দেখো, বসতির বৈচিত্র্য নির্ভর করছে কার উপরে? জলবায়ু ও ভূমির উপরে। এরপরে যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট আছে, মোটামুটি দেখো, গোল্ড উপজাতিরা কোন ধরনের বসতিতে বসবাস করতেন? ওরা হচ্ছে অস্থায়ী বসতিতে বসবাস করতেন। পরের কোশ্চেন দেখো, শহরের অর্থনৈতিক কার্যাবলীর অন্যতম প্রধান ক্ষেত্র কোনটা? না শিল্প। পরের কোশ্চেন দেখো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতির ধরনের কিভাবে পরিবর্তন হয়? না বিচ্ছিন্ন থেকে যায় গোষ্ঠীবদ্ধ, বিচ্ছিন্নভাবে গোষ্ঠীবদ্ধ মোটামুটি থাকে আর কি। এরপরে মেগা সিটি শব্দটি ব্যবহার করা হয়েছিল কি ক্ষেত্রে? তার কোন কন্ডিশনে ওটা ব্যবহার করা হবে? না 1 কোটির বেশি যদি জনসংখ্যা শহরে থাকবে আর কি, তখনই সেটা আর শহর না থেকে মেগা সিটি হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, শহরের অনিয়ন্ত্রিত প্রসারের ফলে কি গড়ে উঠতে পারে? সেটা হচ্ছে বসতি। অর্থাৎ বন্ধু, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলে দিচ্ছি, তার সাথে সাথে তোমাদের জন্য একদম যে কোশ্চেনগুলো পড়ে যেতেই হবে সেগুলো এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট বেশি করে পড়তে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা যে একটা পিডিএফ পাবে, সেই পিডিএফটাকে ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশনে যাও, সরাসরি কোনো রকমের কষ্ট নেই, মোটামুটি গিয়ে ডাউনলোড করে নাও 1 ক্লিকের মাধ্যমে। পরে দেখো, গ্রামে বসবাসকারী মানুষের সামাজিক নৈকট্য বেশি হয় কোন বসতিতে? সেটা হচ্ছে গোষ্ঠী পদ্ধতি। পরে কোশ্চেন দেখো, মৌজা বলতে কি বোঝায়? যদি দুটো ওয়ার্ডে বলতে হয়, কি বলবে? না গ্রামের পোষা কি নাম। পরে কোশ্চেন দেখো, শহুরে জনবসতির মূল বৈশিষ্ট্য কি? না ঘন বসতি। পরে কোশ্চেনটা, হ্যামলেট শব্দটি কোন ধরনের বসতির সাথে সম্পর্কিত? বিচ্ছিন্ন গ্রামীণ বসতি। অর্থাৎ এই যে তোমাকে আমি মোট 13টা কোশ্চেন বললাম জনবসতি থেকে, সেই 13টা কোশ্চেন যদি তোমরা পড়ে নিতে পারো, আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে এটা যে ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে ভারতের জলসম্পদ। এটা মোটামুটি ইজি, তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছিলে। যাই হোক, তবুও একটু সহজ রয়েছে যেহেতু, তোমরা একটু দেখে নাও। দেখো, ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? সেটা হচ্ছে হীরাকুন্দ বাঁধের যে কৃত্রিম জলাধার তৈরি হয়েছে। পরে কোশ্চেন দেখো, জলবিভাজিকার ব্যবস্থার প্রধান লক্ষ্যটা কি? না জল ধারণ করা বা জল ব্যবস্থাপনা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? মেঘালয়, এটা সবাই জানো। এরপরে কোশ্চেন দেখো, জলবিভাজিকা ব্যবস্থায় প্রধানত কোন উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করা হয়? সেটা হচ্ছে বৃষ্টির জলধারণ ও মাটির ক্ষয়। পরে কোশ্চেনটা দেখো, চেক ড্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাটা কি? সেটা হচ্ছে মাটির ক্ষয় রোধ করা। পরে কোশ্চেনটা দেখো, পানীয় জল সরবরাহের জন্য কোন জল সর্বাধিক নিরাপদ? সেটা হচ্ছে ভূগর্ভস্থ জল। পরে কোশ্চেন দেখো, ভারতে মোট জনসম্পদের মধ্যে ভূগর্ভস্থ জলের অনুপাত কত হবে? সেটা হচ্ছে মোটামুটি 30%। পরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলাধার রয়েছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এরপরে জলসম্পদ থেকে আরো গোটা কয়েক কোশ্চেন তোমাকে পড়তে হচ্ছে, সেই কোশ্চেনগুলো তোমার দেখে নাও। এখানে একদম সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, মোটামুটি হাতে গোনা 10 থেকে 13টা প্রত্যেকটা অধ্যায় বলে দিচ্ছি, সেটা একটু দেখতে হবে। জলসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সেটা হচ্ছে দূষণ ও অপচয়। পরে কোশ্চেন দেখো, কোন নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ যেটা রয়েছে সেটা নির্মিত? সেটা হচ্ছে শতদ্রু, এটা তোমরা ক্লাস 11-এও পড়েছিলে। পরে দেখো, নিচের কোনটি জলবিভাজিকা ব্যবস্থাপনার উপাদান নয়? সেটা হচ্ছে
টানেল খাল। মোটামুটি এই হাতে গোনা আমি যে 13টা দিলাম, প্রত্যেকটা অধ্যায় থেকে চেষ্টা করছি 10 থেকে 12-13টার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, যাতে তোমরা শেষ রাতে প্রস্তুতি হিসাবে প্রতিটা অধ্যায়ের মূল মূল কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো পড়ে নিতে পারো। এবার দেখো যে পরের অধ্যায়টা বেশি বেশি ইম্পর্টেন্ট, বা এই অধ্যায় থেকে মোটামুটি 4 থেকে 5 নম্বর পেবে, সেটা হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি। এই অধ্যায়টা থেকে দেখে নাও WTOর পূর্ণ নাম কিনা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলো আমরা আগেও পড়েছিলাম। পরে দেখো ভারতীয় অর্থনীতির ধরনটা কিরকম, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। ঠিক আছে বন্ধু, আর মিশ্র অর্থনীতি কি সেটা নিয়ে একটা ভিডিও আছে, অলরেডি দেখে নেবে। পরে কোশ্চেন দেখো রপ্তানি বলতে কি বোঝায় না বিদেশে পণ্য বিক্রি, দেশের মধ্যে হলে হবে না, বিদেশে অবশ্যই পণ্যটাকে পাচার বা পাঠাতে হবে আর কি, সরবরাহ করতে হবে। এবার দেখো বাণিজ্যটা নির্ভর করবে কার উপর, সেটা হচ্ছে উৎপাদন আর চাহিদার পার্থক্যের উপর, অর্থাৎ উৎপাদন আর চাহিদা অনুপাত যেভাবে থাকবে বাণিজ্য কিন্তু ঠিক সেইভাবে বাড়তে থাকবে। পরে কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম বৈদেশিক বাণিজ্য বন্দর কোনটি, সেটা হচ্ছে মুম্বাই। এটাও আমাদের মোটামুটি জানা কোশ্চেনের মধ্যে, তোমরা কোনো না কোনো সময় পড়েছিলে আগে। এরপরে দেখো বাণিজ্য আর অর্থনীতি অধ্যায় থেকে আরও কটা 3-4 যে কোশ্চেন পড়তে হবে ইম্পর্টেন্ট দেখে, সেটা হচ্ছে ভারতে খুচরো বাণিজ্য সাধারণত হয় কোথায়, এটা হচ্ছে এই যে প্রত্যেকটা দোকানে আর কি। এরপরে দেখো WTO চুক্তির মাধ্যমে মোটামুটি কি ব্যবস্থাটা সহজ হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা করার যে ব্যবস্থা সেটা কিন্তু সহজ হয়েছে। পরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি মানে কি বোঝায়, সেটা হচ্ছে নিজের দেশে অন্য দেশের পণ্য আনা, নিজের দেশে অন্য দেশ থেকে যে পণ্যকে নিয়ে আসা হয় সেটা মোটামুটি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন দেখো অর্থনীতি ও বাণিজ্যের সম্পর্ক এই দুটোর মধ্যে কীরকমভাবে মোটামুটি সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে পরস্পর নির্ভরশীল থাকবে দুজনে। এরপরে দেখো ভারতের প্রধান রপ্তানি কেন্দ্রিক শিল্প কোনটি, সেটা হচ্ছে তুলো বা বস্ত্র বয়ন, যেটা আর কি আমরা তুলো বয়নও বলে দিই। যাই হোক দুটোই কিন্তু সেম কথা। পরে কোশ্চেনটা দেখে নাও জনসংখ্যা থেকে তোমরা যেগুলো পাবে সেটা মোটামুটি একদম সংক্ষিপ্ত যে দিয়ে দিচ্ছি। জনসংখ্যা অধ্যায় থেকে মোটামুটি বেশি পাবে না, 8 থেকে 10টা বলবো, তারই মধ্যে আশা করি লেগে যাবে। এবার দেখো ব্রেন ড্রেন বলতে কি বোঝায়, অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমনকে বলা হয় ব্রেন ড্রেন। এরপরে দেখো উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কীরকম, সেটা হচ্ছে তীক্ষ্ণ শীর্ষ পিরামিড। ওকে বন্ধু, পরে কোশ্চেন দেখো এখানে একটা 3-4টে করে অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। দেখো কাম্য জনসংখ্যা, সেখান থেকে জীবন ধারণের মান উন্নত, জনবিরলতা, অর্থনীতি উন্নত ও অনুন্নত উভয় হয়, জনবিস্ফোরণ, বেকারত্ব, অস্পুষ্টি কিংবা অশিক্ষা ইত্যাদি হতে পারে বা অত্যধিক হতে পারে। এছাড়া জনাকীর্ণতা, খাদ্য সংকট ও পুষ্টি বেকারত্ব। এইটাকে যদি আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে মিলাই, তাহলে সঠিক অপশান কিন্তু সবগুলোই হবে। কি বললাম, ABC, অর্থাৎ সব অপশানগুলো একটু দেখে নাও, দেখে নিয়ে বুঝে নাও যে এটা ঠিক কীভাবে করতে হবে। এরকম ধরনের একটা কোশ্চেন অবশ্যই বন্ধু থাকছে। এরপরে দেখে নাও আরেকটু তোমাদের দেখতে হবে জনসংখ্যা অধ্যায় থেকে আরও 5-7টা কোশ্চেন, সেটা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন ভারতের কোন রাজ্যে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। এরপরে দেখো আদমশুমারি করে কোন সংস্থা, যে আদমশুমারি বা জনগণনা এটা কোন সংস্থা দ্বারা পরিচালিত, সেটা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে কোশ্চেনটা দেখো কোন অঞ্চলে জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে আমরা কি বলবো না জনসংখ্যা অপরিবর্তিত থাকবে বলে এটা বলতে হবে আমাদেরকে। এরপরে দেখো জন্মসংখ্যা বা জনসংখ্যা বিস্ফোরণ ঘটবে কি ক্ষেত্রে, না জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহারের যদি হ্রাস ঘটে যায় তখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধিটা ঘটে যায় আর কি। এরপরে দেখো কর্মক্ষম জনসংখ্যা বেশি হলে কি জিনিসের প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে উন্নয়নের হারও কিন্তু বাড়বে। এটা প্রবলেম না, এটা কিন্তু ভালো এফেক্ট দেখা দেবে। এরপরে দেখো সর্বাধিক জনসংখ্যা সম্পন্ন দেশ কোনটি, সেটা হচ্ছে চীন। অর্থাৎ বন্ধুরা জনসংখ্যা থেকে তোমাদের সামনে মোটামুটি এই কয়েকটি কোশ্চেন তুললাম, আর প্রতিটা যে অধ্যায় আরও যে বাকি অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকেও আমি তোমাদের সামনে একটা একটা করে বলে দেওয়ার চেষ্টা করবো। তবে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি সোজাসুজি ডেসক্রিপশন বক্সে আরও যে বাকি অধ্যায়গুলো তোমাদের সামনে 7-8টা অধ্যায় রয়েছে মোট, প্রতিটা অধ্যায়ের একটা করে PDF, অর্থাৎ এদিক ওদিক করে একটা পেজের মধ্যে 2 পৃষ্ঠার যে PDF হয় তা কিন্তু দিয়ে দিচ্ছি। শেষ রাতের প্রস্তুতি হিসাবে তোমাকে এইটুকু তো পড়তেই হবে, এবং দেখবে তোমরা এই PDF এর বাইরে আশা রাখছি কোনো কোশ্চেন পাবে না। এবং যেগুলো এখন বললাম কিছু অধ্যায় থেকে, সে কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট ছিল তাই বললাম। তো বন্ধু মোটামুটি আগে সোজাসুজি যাও, ডেসক্রিপশন থেকে PDFটা ডাউনলোড করো, একটা ক্লিকের মাধ্যমে তোমরা
ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো বেস্ট অফ লাক বন্ধু, আগে পিডিএফটা ডাউনলোড করে পড়তে থাকো। শেষ রাতেও যদি তোমরা ওই কয়েকটি করে কোশ্চেন পড়ে নিতে পারো, আশা রাখছি এরই মধ্যে থেকে তোমরা কিন্তু কালকে পরীক্ষাতে বাজিমাত করে নেবে। তো এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশনকে কিন্তু অন করতে ভুলবে না। আসছি অন্য দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো থাকবে।